রাসেল ভাইপার কামড়ানোর ৪৫ মিনিটের মধ্যেই আপনি মারা যাবেন। বর্তমানে আতঙ্কের অপর নাম হচ্ছে রাসেল ভাইপার। হাজার হাজার মানুষকে মৃত্যু সজ্জায় পাঠাচ্ছে রাসেল ভাইপার। এমনকি হাসপাতালে লাইন লেগে গিয়েছে শুধুমাত্র এই রাসেল ভাইপারের কারণে। এই রাসেল ভাইপারের এক কামড়েই ভারতীয় ইউটিউবার শাশ্বত বোসের কি হয়েছে তা আপনারা দেখুন। ভাগ্যবান ছিল যে সে যথাসময়ে চিকিৎসা পেয়েছিল, না হলে সে মারা যেত। রাসেল ভাইপার তাকে যে হাতে কামড়েছে সে হাত পুরো অবশ হয়ে গিয়েছে। হতে পারে তার এই হাতটি কেটে ফেলতে হবে। সেকেন্ডের মধ্যে এদের অ্যাগ্রেসিভনেস আনতে সময় লাগে না। মারাত্মক ভয়ঙ্কর। দেখুন, ভারতবর্ষের মধ্যে সবথেকে ভয়ঙ্কর সাপ। বন্ধুরা, আপনারা এই সাপেরই আমি কামড় খেয়েছিলাম। রাসেল ভাইপার কেন এত বিষধর? এই সাপ কোথায় কোথায় পাওয়া যায় এবং এই সাপ কামড়ালে পুরো করে রাস্তাঘাট সব জায়গায় আতঙ্কের নাম রাসেল ভাইপার। এই সাপটিকে অনেকে মৃত্যুদূত বলছে। তার একটি ছোবলই যথেষ্ট জীবন নাশের জন্য। গত ১ থেকে ১.৫ মাসে পুরো দেশে কয়েকশো মানুষ মারা গেছে এই সাপের কামড়ে। দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছে ভয়ঙ্কর সাপ রাসেল ভাইপার। একের পর এক ধরা পড়ছে বিষধর সাপ রাসেল ভাইপার। এই সাপের মুখোমুখি হচ্ছেন বহু জেলার মানুষ। একের পর এক দংশনের কারণে মানুষ প্রাণ হারাচ্ছেন। অনেকেই বলছে অ্যান্টিডট নেওয়ার পরে দংশনের ২৫ দিন পর পর্যন্ত রোগীর মৃত্যু ঘটতে পারে। ইংরেজিতে এই সাপের নাম রাসেল ভাইপার হলেও বাংলাতে এই সাপের নাম হচ্ছে চন্দ্রবোড়া। এই সাপটি এতটাই দ্রুত যে ১ সেকেন্ডের ১৬ ভাগের ১ ভাগ সময়ে সে তার কামড়ে বিষ ঢেলে দিতে পারে। আরো সহজ ভাবে বলতে গেলে ১ সেকেন্ডে ১৬ বার কামড়াতে পারবে। এত দ্রুত ছোবল দেওয়ার কারণে মানুষ বুঝতেই পারে না যে কখন দংশন করলো। এটি কামড় দেওয়ার পর অন্যান্য সাপের মতো পালিয়ে যায় না। কামড় দেওয়ার পর কুণ্ডলি পাকিয়ে তার জায়গাতে ঘাপটি মেরে বসে থাকে। এটি গোখরা সাপের মতো ফুসফুস আওয়াজ করে তেড়ে আসে না। এটি বিরক্ত বোধ করলে জোরে জোরে হিসি শব্দ করতে থাকে। সহজভাবে বলতে গেলে প্রেসার কুকারের সিটির মতো। এই কারণে কৃষকরা যখন মাঠে ফসল কাটতে যান তখন মানুষের উপস্থিতিতে এই সাপ মানুষকে হুমকি মনে করে। আর কৃষকেরাও বুঝতে পারে না যে ক্ষেতের মধ্যে কিলিং মেশিন রয়েছে। এখন প্রশ্নটি হচ্ছে, রাসেল ভাইপারের উপস্থিতি ধান খেতে কেন বাড়ছে? কারণ ইঁদুর, ব্যাঙ, ছোট পাখি এবং টিকটিকি রাসেল ভাইপারের প্রিয় খাবার। যেহেতু ফসলের ক্ষেতে ইঁদুর সব থেকে বেশি থাকে, তাই খাবারের খোঁজে ধান খেতে চলে যায় এই রাসেল ভাইপার। শিকারের দিক থেকে অনেক কৌশলী সাপ হচ্ছে চন্দ্রবোড়া। অন্য সাপ শিকারকে কামড় দিয়ে সঙ্গে সঙ্গে খেয়ে ফেলে, কিন্তু চন্দ্রবোড়া একটি ইঁদুরকে নয় বরঞ্চ ইঁদুরের বংশকে খেতে চায়। এর জন্য রাসেল ভাইপার শিকারকে কামড়ে ছেড়ে দেয়। আর প্রচন্ড বিষের যন্ত্রণায় ইঁদুর তার গর্তের দিকে ছুটতে থাকে, আর চন্দ্রবোড়া তার পিছু পিছু গিয়ে বাসার মধ্যে ঢুকে যায়। এরপর সমস্ত ইঁদুরের বংশকে শেষ করে দেয় রাসেল ভাইপার। শিকারের পিছু করতে গিয়ে বিভিন্ন বাসা বাড়িতে ঢুকে পড়ে এই সাপটি। অন্যান্য সাপ মানুষকে এড়িয়ে চলার চেষ্টা করলেও এই সাপটির স্বভাব ঠিক উল্টো। এই সাপটি বেশিরভাগ ঝোপঝাড়ে থাকতে পছন্দ করে, তাই বাসা বাড়ির আশেপাশে ঝোপঝাড়ে এই সাপের দেখা মিলতে পারে।